ইসকন প্রতিষ্ঠা 1966 সালে। প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় অর্থাৎ 1970 সাল থেকে ইসকনের মন্দিরগুলোতে চাইল্ড অ্যাবিউজ করা শুরু হয়। শিশুদেরকে সেক্সুয়াল অ্যাবিউজ করত মন্দিরের গুরুরা। আমেরিকার গুরুকুল আশ্রম 1970-80 এর দশকে সেখানকার শিশুদের ইমোশনাল, ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল নির্যাতন করত আশ্রমের কৃষ্ণ শিক্ষক এবং কর্মীরা। ওই আশ্রমের বিরুদ্ধে মামলা করে সে আশ্রমের প্রাক্তন 44 জন শিক্ষার্থী। তারা বলে সেখানে রেপ, সেক্সুয়াল অ্যাবিউজ, ফিজিক্যাল টর্চার এবং ইমোশনাল টেরর অফ চাইল্ড্রেন অ্যাজ ইয়ং অ্যাজ 3 মানে 3 বছরের বাচ্চাদের উপর মানসিক সন্ত্রাস চালানো হতো সেই ইসকনের মন্দিরগুলোতে। ইসকনকে ওই শিশু অ্যাবিউজ মামলায় $9.5 মিলিয়ন বা প্রায় $100 কোটি জরিমানা দিতে হয়। শুধু তাই না, 1980 এর মাঝামাঝি ইসকনকে তাদের ওই গুরুকুল আশ্রম বন্ধ করে দিতে হয় শিশু দর্শন বিতর্কের কারণে। ইসকন খুব শান্তিপ্রিয় সংগঠন, তাই না? এরা নিরামিষ খায়, প্রাণ হত্যা মহাপাপ বলে। কিন্তু 1986 সালে স্টিফেন ব্রায়ান্টকে ইসকনের স্বয়ং গুরু গুলি করে হত্যা করে। স্টিফেন ব্রায়ান্ট ছিল ইসকনের একজন সাবেক সদস্য। ইসকনে থাকাকালীন সে ইসকনের অন্ধকার দিকগুলো সম্পর্কে জানতে পারে। সে যখন দেখে ইসকনের দর্শন একরকম কিন্তু ভিতর ইসকন আরেক কাজ করতেছে, তখন সে ইসকন মন্দির ছেড়ে দিয়ে চলে যায় এবং সে ইসকনের অন্ধকার দিকগুলো নিয়ে প্রচারণা লেখালেখি করতে শুরু করে। ব্রায়ান্ট ইসকনের বিভিন্ন ধর্মগুরুদের এক্সপোজ করে একটা পাণ্ডুলিপি লিখে, যেখানে ইসকনের ধর্মগুরুদের সিরিয়াস লেভেলের ক্রাইমগুলো উল্লেখ ছিল। থমাস ড্রেসার নামে ইসকন গুরু ব্রায়ান্টকে গুলি করে হত্যা করে। এই ড্রেসার অলরেডি 1983 সালের একটা মার্ডার কেসের সাথে ইনভলভ ছিল। ব্রায়ান্টকে হত্যার জন্য থমাস ড্রেসারকে নির্দেশ দিয়েছিল ইসকনের আরেক ধর্মগুরু কীর্তানন্দ স্বামী ভক্তিপাদা। কারণ ব্রায়ান্টের ওই পাণ্ডুলিপিতে কীর্তানন্দ স্বামী ভক্তিপাদার সিরিয়াস লেভেলের ক্রাইমগুলো উল্লেখ ছিল। এমনকি স্টিফেন ব্রায়ান্টের হত্যাকাণ্ড নিয়ে যে জার্নালিস্ট অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরি করতেছিল, সেই জার্নালিস্টকে পর্যন্ত ইসকনের গুরুরা গুলি করে বুক ঝাঁঝরা করে ফেলে। অস্ট্রেলিয়ার আরেক প্রাক্তন হরে কৃষ্ণ সদস্য যে নাম গোপন রেখে সাংবাদিকদের বলে, আমি ইসকন ছেড়ে দেওয়ার পর থেকে প্রতিদিন কৃষ্ণ গুরুদের থেকে থ্রেট আসে। তারা ফিজিক্যালি, অ্যাকচুয়ালি, ফ্যাকচুয়ালি, এমনকি সম্ভব হলে খুব ধারালো ছুরি দিয়ে তারা আমার জিহ্বা কেটে ফেলতে চায়। ওর অপরাধ কি জানেন? ও একজন ইসকন সদস্য ছিল। ইসকন থেকে বের হয়ে যাওয়ার পর সে ইসকনের অন্ধকার দিকগুলো নিয়ে প্রচার করতে শুরু করে। এই জন্য ইসকনের গুরুরা তার জিহ্বা কেটে ফেলার থ্রেট দিচ্ছে। এছাড়া ইসকনের লেগুনা বিচ টেম্পল ব্রাদারহুড অফ ইন্টারন্যাশনাল লাভ নামে একটি অর্গানাইজেশনের সাথে কাজ করত। ওই সংগঠন চোরাচালানের কাজ করত, যা মার্কিন যুক্তরাষ্ট্রে এলএসডি, হ্যাশ এবং গাঁজা পাচার করত। ইসকন তাদেরকে হেল্প করত, এই বিনিময়ে ওরা ইসকনকে আর্থিক সহায়তা করত। এছাড়া ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ বিশ্বাস করত যে পৃথিবীর সবচাইতে নিকটে হলো সূর্য, তারপরে হচ্ছে চাঁদ। The energy of God. অথচ আপনি সোলার সিস্টেমে একটা ক্লিক করে দেখে নিতে পারেন যে পৃথিবীর সবচাইতে কে, চাঁদ নাকি সূর্য। কিন্তু প্রভুপাদ বিজ্ঞানের সত্য স্বীকার করতো না, বরং সে তার নিজস্ব মতবাদগুলো টেম্পলের বাচ্চাদেরকে শেখাতো।